আজ কিন্তু আমরা চলে এসেছি বিজ্ঞানের সন্ধানে। আমাদের আজকের ডেস্টিনেশন সকলের খুবই পরিচিত কলকাতা সায়েন্স সিটি। যে কোনো ছুটিতে পরিবার নিয়ে, বিশেষ করে ছোট বাচ্চা থাকলে তাদের নিয়ে একটা দিন কিন্তু খুবই আনন্দে এখানে কাটিয়ে দেওয়া যায়। আমরাও তাই একটা দিন এই সায়েন্স সিটিতে কাটিয়ে দিতেই এখানে চলে এসেছি। এই সায়েন্স সিটিতে রয়েছে খেলার মাধ্যমে সায়েন্সকে বুঝে নেওয়ার এমন প্রচুর জিনিস। এখানে রয়েছে রোপওয়ে করে এবং বন্দে ভারত ট্রেনে করে সায়েন্স সিটির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে দেখা ব্যবস্থা। এছাড়াও এখানে রয়েছে মিসাইল পার্ক এবং 3D শো, প্যানোরামা শো, টাইম মেশিন, রেভলিউশন অফ লাইফ সহ বিভিন্ন শোয়ের ব্যবস্থা। এগুলো ছাড়াও এখানে আরও প্রচুর জিনিস দেখার রয়েছে, তাই আপনারা চাইলেই একটা দিন কিন্তু অবশ্যই এখানে ঘুরে যেতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইজ, আমি চলে এসেছি কলকাতা সায়েন্স সিটিতে। আজকে কলকাতা সায়েন্স সিটিটা খুব ভালো করে ঘুরে দেখব, সাথে আপনাদেরকেও দেখিয়ে দেবো কলকাতা সায়েন্স সিটিতে কী কী আছে। তো আপনারাও ভালো করে দেখে নিন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখে নিন কলকাতা সায়েন্স সিটিতে কী কী রয়েছে। সায়েন্স সিটির সামনে পৌঁছে মেন গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। সায়েন্স সিটি আপনারা কিভাবে আসবেন? বাইপাসগামী যে কোনো বাসে উঠে সায়েন্স সিটি যাব বললেই আপনাদেরকে সায়েন্স সিটির একদম সামনে নামিয়ে দেবে। এছাড়াও হাওড়া থেকে বাস AC12, S24, শিয়ালদা থেকে S186 এবং বিধাননগর থেকে গড়িয়াগামী যে কোনো বাসে উঠেই আপনারা পৌঁছে যেতে পারেন এই সায়েন্স সিটির সামনে। ভেতরে প্রবেশ করেই ছোট পার্কের মতো একটি জায়গা দেখতে পেলাম। এখানে সুন্দর একটি ট্যাপ রয়েছে যেখান থেকে অনবরত জল পড়ে যাচ্ছে। জল কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না, কিন্তু অনবরত জল পড়ে যাচ্ছে। আসলে জল একটি পাইপ দিয়ে জল উপরে উঠছে এবং সেই জলই নিচে নেমে আসছে। বেশ সুন্দর, এটি দেখে খুব ভালো লাগলো। এই জায়গায় কিন্তু আপনারা সময় কাটাতে পারেন। এখানে কিন্তু কোনো টিকিট প্রয়োজন পড়বে না এখানে সময় কাটানোর জন্য। তো আমরাও ঘুরে দেখলাম। আর এখানে পাথরের উপরে সুন্দর করে সাজানো একটি মূর্তি রয়েছে এবং এর পাশেই রয়েছে রোপওয়ে করে সায়েন্স সিটির ভেতরে প্রবেশ করার জায়গা। আপনারা চাইলে এই রোপওয়ে করেও সায়েন্স সিটির ভেতরে প্রবেশ করতে পারেন। সায়েন্স সিটির বাইরের এই জায়গাটাও কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। এই জায়গাটাতেও কিন্তু আপনাদের সময় কাটাতে খুব একটা খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে এখানেও সময় কাটাতে। আমরা এখন সায়েন্স সিটির ভেতরে প্রবেশ করব। তার আগে আপনাদের বলে দিই যে সায়েন্স সিটি কবে কবে খোলা থাকে। সায়েন্স সিটি এভরিডে খোলা থাকে এবং কি হলিডেতেও সায়েন্স সিটি খোলা থাকে। বছরে মাত্র একদিন সায়েন্স সিটি বন্ধ থাকে, সেটা হচ্ছে হোলির দিন। যেদিন হোলি থাকে সেদিন সায়েন্স সিটি বন্ধ থাকে। তাছাড়া প্রত্যেক দিনই সায়েন্স সিটি খোলা থাকে। আর টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সায়েন্স সিটি খোলা থাকে। আর টিকিট কাউন্টার খোলা থাকে হচ্ছে সন্ধ্যা 6টা পর্যন্ত। তারপরে আপনি টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে পারবেন না। আমরা এখন সায়েন্স সিটির ভেতরে প্রবেশ করছি। এখানের এন্ট্রি ফি হচ্ছে রিসেন্টলি চেঞ্জ হয়েছে 70 রুপিস। আর যদি আপনারা রোপওয়ে করে ভেতরে প্রবেশ করেন তাহলে কিন্তু এন্ট্রি ফি হচ্ছে রোপওয়ের 75 রুপিস আর সায়েন্স সিটিতে প্রবেশ করা 70 রুপিস একসাথে দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। তাছাড়া এখানে বিভিন্ন যে রাইড রয়েছে, বিভিন্ন যে শো রয়েছে সেগুলোর টিকিটও আপনি দাম এখানে দিয়ে দিলাম, আপনারা যে কোনোটা এখানে কেটে ভেতরে প্রবেশ করতে পারেন। আমরা ভেতরে প্রবেশ করলাম এবং খুব সুন্দর সায়েন্স সিটি লেখাটা দেখতে পেলাম। ফুলের মাঝখানে খুব সুন্দর করে লেখা এই সায়েন্স সিটিটা সত্যিই খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। একদম সুন্দর করে ফুল দিয়ে সাজানো, খুবই সুন্দর, প্রচুর রকমের ফুল এখানে রয়েছে। আমরা ফুলগুলো খুব ভালো করে দেখলাম। এখানে যে আরও বিভিন্ন রকমের ফুল রয়েছে, চারিদিকটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো, সেগুলো আমরা খুব ভালো করে ঘুরে দেখলাম। ভেতরে প্রবেশ করে আমরা এই সায়েন্স সিটির যে মেন এন্ট্রি দিয়ে ভিতরে প্রবেশ করার পরে চারিদিকটা খুব ভালো করে ঘুরে দেখলাম। সত্যি পরিবেশটা খুবই সুন্দর, বিভিন্ন জিনিস রয়েছে এবং এই দেখতে দেখতেই সামনে চলে আসলো বন্দে ভারত এক্সপ্রেস। এই বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু চাকাওয়ালা এবং রোডে চলে। তো বন্দে ভারত এক্সপ্রেসে অনেকেই কচিকাচারা ঘুরছে, এই সায়েন্স সিটিটা রাউন্ড দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস ঘুরে আসে। সত্যি বেশ মজাদার। সামনে দিয়ে চলে গেল, এই বন্দে ভারত এক্সপ্রেসের কথাই বলেছিলাম, খুবই ভালো লাগলো দেখলাম। সামনে দিয়েই চলে গেল বন্দে ভারত এক্সপ্রেস। এরপরে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। বিভিন্ন জিনিস রয়েছে সেগুলো এক এক করে আমরা ঘুরে দেখলাম। সামনেই চোখে পড়লো খুব সুন্দর একটা জিনিস। সাইড থেকে দেখে কিছুই বোঝা যাচ্ছিল না, কিন্তু ধীরে ধীরে যখন সামনে আসলাম বোঝা যাচ্ছে যে এটা রবীন্দ্রনাথ ট্যাগরের ছবি। সত্যি খুব সুন্দরভাবে ফুটে উঠলো, খুবই ভালো লাগলো এটা দেখে।
খুব সুন্দর উপভোগ করলাম। এরপরে আমরা সামনের দিকে এগিয়ে চললাম এবং এখানে বিভিন্ন মনীষীদের ছবি রয়েছে। এখানে পৃথিবীর যে ম্যাপ সেটাকে করা রয়েছে। বিভিন্ন রকম আমরা জিনিস দেখতে পেলাম এবং সামনের দিকে এগিয়ে চললাম। এরপরেই চোখে পড়লো যে একটি ডাইনোসর মুখ হা করে বসে রয়েছে সেলফি তোলার জন্য। তো অনেকেই এখানে দাঁড়িয়ে ডাইনোসরের মুখের মধ্যে দাঁড়িয়ে ছবি তুলছে, সেগুলো আপনারা এখানে আসলে ছবি তুলতে পারেন। এখানে বিভিন্ন ডাইনোসর মাথা বের করে রয়েছে, আপনারা চাইলে সেখানেও ছবি তুলতে পারেন। বিভিন্ন সুন্দর ছবি আপনাদের এখানে উঠবে। অনেকেই ছবি তুলছে, ডাইনোসরের মুখের ভেতরে প্রবেশ করছে, একটা আলাদাই অনুভূতি হবে। এরপরে আমরা সামনের দিকে এগিয়ে যেতেই দেখলাম যে খুব সুন্দর করে সাজানো পার্কের মতো একটি জায়গা এবং এখানেই বিভিন্ন যে খেলার ছলে যে খেলার মাধ্যমে যে সায়েন্সের বিভিন্ন অ্যাক্টিভিটি এখানে রয়েছে, বাচ্চাদের বড়দের সবারই খুবই ভালো লাগবে। সত্যি প্রচুর জিনিস রয়েছে, সব আমরা ঘুরে দেখলাম এবং এখানে সব কিছু ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে। চারিদিকটা খুবই সুন্দর, প্রচুর মানুষ এখানে আসে বাচ্চা নিয়ে এবং বড়রা সবাই এখানে আসে। প্রচুর খেলার জিনিস রয়েছে, সায়েন্সের মাধ্যমে শেখার বাচ্চাদের প্রচুর জিনিস রয়েছে এবং খুবই মজা করে এখানে সময়টা কাটানো যায়। তো আমরা খুব ভালো করে ঘুরে দেখলাম এবং এখানে যে প্রচুর বিভিন্ন যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিছু কিছু ঘুরে দেখলাম এবং সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারাও দেখে নিন। এরপর আমরা পাশেই দেখতে পেলাম সায়েন্স এক্সপ্লোরেশন হল। এখানে বিভিন্ন রকমের যে সায়েন্সের যে শোগুলো হয় সেই শোগুলো হয়। তো আপনারা কিন্তু শো যদি দেখতে চান তাহলে বাইরে থেকেও টিকিট কেটে আসতে পারেন অথবা এখানেও কিন্তু ডাইরেক্ট এসে টিকিট কাটতে পারেন। দুই জায়গায় থেকে টিকিট কাটার অপশন রয়েছে। এই যে আবার আপনারা বন্দে ভারত ট্রেন যাচ্ছে দেখে নিতে পারেন। আমরা খুব ভালো করে দেখে নিলাম যে বন্দে ভারত ট্রেন গোটা সায়েন্স সিটিটাকে ঘুরে আপনাদেরকে গোটা সায়েন্স সিটিটা দেখিয়ে দেবে। বন্দে ভারত ট্রেনে করে আপনারা গোটা সায়েন্স সিটিটা ঘুরে দেখতে পারেন। এরপরেই আমরা দেখে নিলাম মিসাইল পার্ক। ডিআরডিওতে তৈরি বিভিন্ন মিসাইলের ডেমো কপি এখানে রয়েছে। সত্যিই ভালো লাগলো, খুবই সুন্দর করে সাজানো, সুন্দর করে এখানে রাখা রয়েছে। সেটাও আমরা ঘুরে খুব ভালো করে দেখে নিলাম। এরপরেই আমরা দেখে নিলাম এখানে একটি 2 সিটারের এয়ারপ্লেন রয়েছে, যেটি 1977 সালে প্রথম আকাশে উড়েছিল। সত্যি খুবই সুন্দর, খুব কাছ থেকে আমরা দেখে নিলাম 2 সিটারের এয়ারপ্লেন এখানে রাখা রয়েছে। আমরা সেটা খুব ভালো করে দেখে নিলাম। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের ভেতরেও কিন্তু বিভিন্ন শো হয়। তো আপনারা নিজেদের পছন্দ মতো টিকিট কেটে শোগুলো দেখতে পারেন। এরপরে আমরা উপরে তাকিয়ে দেখলাম, প্রথমেই যে বলেছিলাম যে রোপওয়ে করে গোটা সায়েন্স সিটিটা ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে সেই রোপওয়ে। আপনারা চাইলে 75 রুপিস টিকিট, 75 টাকা টিকিট কেটে আপনারা এই রোপওয়ে করে এই যে সায়েন্স সিটির ভেতরে প্রবেশ করতে পারেন। একটা আলাদাই অনুভূতি হবে, সত্যি খুবই ভালো লাগবে। তো আপনারা চাইলে কিন্তু এখানে রোপওয়েতে অবশ্যই চড়তে পারেন। খুবই ভালো লাগবে, উপর থেকে সায়েন্স সিটিটা দেখতে পারবেন। সত্যি একটা আলাদা অনুভূতি হবে, খুবই ভালো লাগলো। আমরাও খুব ভালো করে দেখলাম এই রোপওয়েগুলো। যদি আপনারা বিকেলে পর্যন্ত এখানে থাকেন তো এখানে গানের যে মিউজিক রয়েছে, সে বিভিন্ন গান ও মিউজিকের তালে তালে এখানে বিভিন্ন ফোয়ারা হয়। ফোয়ারাগুলো গানের যে মিউজিকের তালে তালে চেঞ্জ হয় সুন্দরভাবে, সেগুলো চালু হয়। তো সেগুলো আপনারা খুব ভালো করে দেখতে পারবেন। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে এই ফোয়ারাগুলো দেখলাম, সত্যিই খুবই ভালো লাগলো।
এই সায়েন্স সিটিতে কিন্তু অনেক জিনিস দেখার রয়েছে। আমি ভিডিওর মাধ্যমে খুবই সামান্য জিনিস আপনাদের দেখালাম, আরও অনেক কিছু এখানে দেখার রয়েছে। আপনারা সময় করে আসবেন, খুব ভালো করে এই সায়েন্স সিটি ঘুরে দেখবেন, সত্যিই খুবই ভালো লাগবে। নিজেদের পছন্দ মতো বিভিন্ন যে শোগুলো রয়েছে সেই শোগুলো দেখবেন, সত্যিই খুবই ভালো লাগবে। এখানে সময় কাটিয়ে আমাদেরও খুবই ভালো লাগলো। কলকাতা সায়েন্স সিটির ভিডিওটা আমার এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।